প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সম্পন্ন হলো। সারাফত ইসলামিয়া ক্লাবের পরিচালনায় রানিং ফুটবল টুর্নামেন্ট গতকালই উদ্বোধন হয়েছে। আজ অর্থাৎ 19-10-2025 ছিল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। মুখোমুখি হয়েছিল উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়ন হরিণাশলী বন পদুয়া শাখা। চরম নাটকীয়তার মাধ্যমে সমাপ্তি ঘটে এই দুই দলের ফুটবল যুদ্ধ। 4-2 গোলে পরাজিত হয় পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়ন। খুশিতে আত্মহারা উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব প্রথম জয়লাভ করে। ক্লাবের সভাপতি আলাউদ্দিন কোটাল বলেন, প্রথম দিনের তুলনায় অনেক দর্শক এসেছিলেন এবং তৃপ্তি পেলেন খেলা দেখে বলে জানিয়েছেন তিনি। এদিন সম্পাদক রবিয়াল খান জানান দ্বিতীয় ম্যাচের বিস্তারিত তথ্য। তিনি আজকের খেলা বলতে গিয়ে বলেন, আজকের দর্শক সংখ্যা সত্যিই অনেক। ভরে উঠেছিল গ্যালারি সহ ময়দান। জানা যায় পরবর্তী খেলা আগামী 25-10-2025 যে দুটি দল মুখোমুখি হবে, যাদবনগর ইসলামিয়া ক্লাব বনাম ঘাটাল জেস্টার ক্লাব। তবে একথা না বলে উপায় নেই যে সারাফাত কাপ 2025 একেবারে জমে উঠেছে, তা যা দেখে আনন্দ উপভোগ করছেন হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকেরা। চলুন ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা কি বললেন শুনবো বিস্তারিত। ভালো হয়েছে, দর্শকও খুব ভালোই বলছে। প্রথম থেকে ফলাফল বলতে উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব তারা 4টে গোল দিয়েছে। আজকে আমাদের ক্লাবে সারাফত ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হইল। এই খেলাতে অংশগ্রহণ করেছিলেন উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন বনপদুয়া হরিণাশলী শাখা। এতে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী বনপদুয়া হরিণাশলী শাখার 3 জন ফরেনার ছিলেন এবং উত্তরবিলের 1 জন ফরেনার ছিলেন। তো এখানে দেখলাম উত্তরবিল 4টি গোল দিয়েছিলেন এবং হরিণাশলী বনপদুয়া শাখা 2টি গোল দিয়েছিলেন। এবং আমাদের গ্যালারিতে আজকে দর্শক আগামীকাল যে উদ্বোধনী ম্যাচ তার থেকে আজকে দর্শক আমাদের অনেক বেশি হয়েছে। আমরা খেলাটি ভালো মন্দ বিচার করতে পারি বলতে দর্শকের কাছ থেকে দর্শকের আনন্দ উচ্ছ্বাস দেখে আমরা আপনাদের সামনে বলছি যে খেলা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা চাইছি আগামী দিন অর্থাৎ সামনের শনিবার 2024 সালের চ্যাম্পিয়ন টিম যাদবনগর ইসলামিয়া ক্লাব বনাম ঘাটাল জেস্টার এই মাঠেতেই অনুষ্ঠিত হইবে। আপনারা আসবেন। আমাদের এখানে খুব সুন্দর পরিবেশ, মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে, কোনো চার্জ নেই এবং গ্যালারিতে 20 টাকা, জমিনে 10 টাকা সাহায্য বাবদ। আমরা আশা করছি আরো সেখানে একটা নিরাপত্তার ব্যাপার থাকে এবং মেডিকেল সেই সম্পর্কে কি ভাবছেন? দেখুন, আমাদের পাশাপাশি আছে বৈতল ক্যাম্প, পুলিশ ক্যাম্প। সেখান থেকে প্রশাসনের দিক থেকে আমাদের যথেষ্টভাবে সজাগ তিনারা আসেন। আমাদের এখানে সিভিক ভলেন্টিয়ার আছে, তিনারাও আমাদেরকে বহু সহযোগিতা করেন। এবং মেডিকেলের ব্যাপার, আমরা এখানে কোনো প্লেয়ার যদি চোট পাই, প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ডাক্তার রয়েছে, সেই ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাই। রবিয়াল খান, সারাফত ইসলামিয়া ক্লাবের সেক্রেটারি।